হ্যালো এভরিওয়ান, স্মার্টলি লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার নাম সঞ্জয় চক্রবর্তী। আজকে আমরা টেন্সের তৃতীয় এবং চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম ও দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা অলরেডি আমি দুটো ভিডিওতে করে ফেলেছি। যদি সেটা সবাই না দেখে থাকো তবে সবার আগে সেই দুটো ভিডিওকে দেখো আমার এই স্মার্টলি লার্নিং চ্যানেলে। তো আজকে যেহেতু টেন্সের তৃতীয় এবং চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি একটু লেন্দি হতে পারে। তাই সকলের কাছে আশা করছি ভিডিওটি সবাই শেষ অবধি দেখে থাকবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা সবার আগে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম দুটো ভিডিওতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমরা তো প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ থাকে। প্রেজেন্ট টেন্সেরও যেরকম চারটা ভাগ, পাস্ট টেন্সেরও চারটা ভাগ এবং ফিউচার টেন্সেরও চারটা ভাগ। তো আমরা প্রথম দুটো ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্সের প্রথম দুটো পার্ট নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে লাস্ট দুটো পার্ট আমরা আলোচনা করব, তাহলে আমাদের পুরোপুরি প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা পাস্ট টেন্স, তারপরে ভিডিওতে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে দেখো, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, সবার আগে দেখে থাকি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়বস্তুটা কী। দেখো, যে বাংলায় বলে থাকি না, যে করেছে, খেয়েছে, গিয়েছে, হ্যাঁ, ঘুমিয়েছে। তো এই যে ছয়কারে ছে, এটাই ইংরেজিতে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে চাচ্ছে। এটা ডেফিনেশনটা কি সব এখানে দেখে নিই। দেখো, আমি ডেফিনেশনটা এখানে লিখেছি। দেখো কি লিখেছি এখানে, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, সঙ্গে কি হবে, ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। বাস, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন। আশা করি সবাই সেটা বুঝতে পারছো। এবার চলো দেখে নেই যে হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে। দেখো, সবার আগে দেখি হ্যাভ কখন বসে। দেখো, সাবজেক্ট হিসেবে যদি আই, ইউ, উই, দে বা সাবজেক্ট যদি কি থাকে, একটু মাঝে মাঝে পেনটা কাজ করে না, বা সাবজেক্ট যদি কি থাকে, প্লুরাল থাকে। প্লুরাল মানে কি, একের বেশি, অনেক। তবেই ভার্বের সাথে সাবজেক্টের সাথে আমাদের হ্যাভ বসে থাকবে। তো সাবজেক্ট হিসেবে দেখো, কি বলছে এখানে, যে সাবজেক্ট হিসেবে যদি আই থাকে, ইউ থাকে, উই থাকে, দে থাকে, এবং সাবজেক্ট হিসেবে যদি প্লুরাল থাকে, মানে একের বেশি, হ্যাঁ, দুজন ব্যক্তি বা দুটো পশু, হ্যাঁ, বা দুটো যা কিছু জিনিস দুইজন বা তিনজন বা চারজন বা অনেকজন যদি বোঝায়, তবেই আমাদের সাবজেক্টের সাথে এখানে হ্যাভ বসে থাকবে। ব্যতিক্রম এখানে আই আছে, এটা এটা মনে রাখবে সবাই, যে আয়ের সাথে সবসময় হ্যাভ বসেই। ইউকে কখনো কখনো সিঙ্গুলার হিসেবেও ধরা হয়, ইউকে কখনো কখনো প্লুরাল হিসেবেও ধরা হয়। ব্যতিক্রম হিসেবে এটাও যে ইউ এর সাথেও হ্যাভ বসে থাকে। আর উই আর দে, এটা তো প্লুরাল বোঝাচ্ছেই। তো এদের সঙ্গে হ্যাভ বসে থাকবে। এবার হ্যাজ কখন বসবে, এবার আমরা হ্যাজটা নিয়ে আলোচনা করি। হ্যাজ কখন বসে, যদি সাবজেক্ট কি থাকে, সিঙ্গুলার থাকে। যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে, যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে, অথবা শি, হি, ইট, সাবজেক্ট যদি একটা থাকে, অথবা হি, শি, ইট, বা যে কোনো একজন ব্যক্তি বা পশু যা কিছু একজন বোঝাচ্ছে, তার সাথেই কিন্তু হ্যাজ বসবে। এটাই হলো হ্যাভ আর হ্যাজের ডেফিনেশন। আশা করি সবাই বুঝতে পারছে, সবাইকে এটা আমি বুঝাতে পারছি যে হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে। বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু এখানে খুব গন্ডগোল হয়ে থাকে। বেসিক গন্ডগোলগুলো এখানেই হয়ে থাকে। তো চলো, আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, যে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখন ভিডিওটি বানিয়েছিলাম, তখন ওখানে আমি ভার্বের থার্ড ফর্ম নিয়ে সামান্য আলোচনা করেছিলাম। তো আমি এখানে আরেকবার ভার্বের থার্ড ফর্ম নিয়ে আলোচনা করছি। দেখো একটু ভালো করে সবাই। দেখো, ভার্বের
তিনটি ভাগ আছে, V1, V2 আর V3। V1 মানে কি বোঝাচ্ছে? V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে। V2 মানে কি বোঝাচ্ছে? ভার্বের পাস্ট ফর্ম বোঝাচ্ছে, মানে অতীতকাল বোঝাচ্ছে। আর V3 মানে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপেল বোঝাচ্ছে। মানে কি দেখো, যদি V1-এ থাকে গো, মানে আগের উদাহরণটাই নিচ্ছি আমি, গো, V2-তে সেটা হয়ে যাচ্ছে ওয়েন্ট, আর V3-তে সেটা কি হয়ে যাচ্ছে? গন। মানে কি হলো, বাংলা যদি বলতে চাই তো কি হচ্ছে এখানে? যাওয়া, গিয়েছিল, গিয়েছে। বোঝা গেল? যাওয়া, গিয়েছিল, গিয়েছে, বাস। এই যে V3টাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে থাকবে। আর যখন আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব তখন পাস্ট পারফেক্টেও কিন্তু এই সেম ডেফিনেশনটাই হবে, এই যে মানে এই V3টা বসবে। আর যখন আমরা ভয়েস টেন্স নিয়ে আলোচনা করব তখন এই V3টাও কিন্তু আমাদের কাজে লাগবে। কিছু কিছু এমন এমন ভাব আছে যাদের V1, V2 আর V3 একই হয়ে থাকে, যেরকম হচ্ছে কাট, V2-তেও কাট, V3-তেও কাট। ঠিক আছে, মানে V1, V2, V3 একই হয়ে যায়। আবার কিছু কিছু এমন ভার্ব আছে যাদের V2 আর V3 দুটো সেম হয়ে যায়। যেরকম আমি ধরি, মানে ইডি বসে যায়, হ্যাঁ, যেরকম ধরি প্লে, প্লেড, এখানেও প্লেড। ঠিক আছে, খেলা, খেলা করা, খেলেছিল, খেলেছে, বাস। হ্যাঁ, এই সমস্ত ভার্বের লিস্ট কোথার থেকে পাবে? তোমরা যে কোনো ভালো গ্রামার বইয়ের থেকে কিন্তু এই যে V1, V2 আর V3-র পুরো লিস্টটা পেয়ে যাবে। যদি তোমাদের সেটাতেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তবে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে আমার এই চ্যানেলের স্মার্টলি লার্নিং চ্যানেলের ভিডিওতে যখন আমি আপলোড করব ভিডিওটির কমেন্ট সেকশনে আমাকে বলবে, আমি সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, যে V1, V2 আর V3-র সেটা নিয়েও একটা আমি ভিডিও ছোটো মোটো করে আমি বানিয়ে দেবো। আচ্ছা, চলো আমরা এবার সবার আগে এবার উদাহরণে চলে যাই। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কি বলেছে দেখো, দ্য গার্ল হ্যাজ কোয়ালিফাইড ইন দ্য এক্সাম। মেয়েটা এক্সামে কোয়ালিফাই করেছে। আচ্ছা, এখানে সাবজেক্ট কি? দ্য গার্ল। দ্য গার্ল কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। এই জন্য হচ্ছে এখানে কি বসলো? হ্যাজ বসলো। আমি বলেছি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে এখানে হ্যাজ বসবে। আচ্ছা, মেইন ভার্ব কি আছে? কোয়ালিফাই। তার থার্ড ফর্ম কি হয়ে গেল? কোয়ালিফাইড হয়ে গেল। কোয়ালিফাই স্পেলিং কি? QUALIFY। এর থার্ড ফর্ম কি হয়ে গেল? QUALIFIED। ঠিক আছে, মেয়েটা এক্সামে কোয়ালিফাই করেছে। আচ্ছা, তারপরের হচ্ছে উদাহরণে যাই, দেখো কি বলেছে, দে হ্যাভ নেভার সিন সাচ এ থিং। তারা কখনো এরকম জিনিস আগে দেখেনি। দে হ্যাভ নেভার সিন সাচ এ থিং। এখানে সাবজেক্ট কি? দে। দে কি? প্লুরাল। সেই জন্য এখানে কি বসলো? হ্যাভ বসলো। আচ্ছা, এখানে মেইন ভার্ব কি? সি। সি মানে কি? দেখা। তাহলে এর থার্ড ফর্ম কি হলো? সিন হয়ে গেল। সি এর হচ্ছে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম দুটোই আলাদা হয়। সেকেন্ড ফর্ম কি হয়ে থাকে? SAW, স মানে দেখেছিল। আর সিন, SEEN, সিন মানে দেখেছে। হ্যাঁ, সেই জন্য এখানে হচ্ছে এই যে যেহেতু এখানে হ্যাভ বসলো এবং হচ্ছে এই জন্য এইখানে হচ্ছে সিনটা বসে গেল এখানে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে সাবজেক্ট হিসেবে হচ্ছে দে বসানো হয়েছিল। এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে সেজন্য এখানে হ্যাভ বসলো। আচ্ছা, পরের উদাহরণে যাই, চলো দেখি কি বলেছে। রাহুল অ্যান্ড অতুল। রাহুল আর অতুল। রাহুল আর অতুল দুজন বলেছে, যে এখানে সাবজেক্ট কি আছে? প্লুরাল আছে। সেই জন্য এখানে কি বসে গেছে? হ্যাভ। রাহুল অতুল হ্যাভ ওপেন্ড দিয়ার নিউ বিজনেস। রাহুল আর অতুল হচ্ছে তাদের নতুন ব্যবসা খুলেছে। তো এইখানে মেইন ভার্ব কি আছে? ওপেন। ওর সঙ্গে কি যুক্ত হয়ে গেছে? ইডি যুক্ত হয়ে গেছে। তো রাহুল অ্যান্ড অতুল হ্যাভ ওপেন দিয়ার নিউ বিজনেস। রাহুল আর অতুল তাদের নতুন ব্যবসা খুলেছে। থার্ড ফর্ম হয়ে গেছে। ওপেনের থার্ড ফর্ম ইডি বসে এখানে ওপেনের থার্ড ফর্ম হয়ে গেছে এখানে।
আমি আগেই বলেছিলাম যে কিছু কিছু ভার্বের হচ্ছে V2 আর V3 একই হয়ে থাকে। ওপেনের V2 ফর্ম মানে সেকেন্ড ফর্মটা হচ্ছে ওপেন্ড, থার্ড ফর্মও সেম। একইভাবে দেখো নেক্সট উদাহরণও কমপ্লিট আছে, যে কমপ্লিটেরও হচ্ছে সেকেন্ড ফর্ম কমপ্লিটেড, থার্ড ফর্মও কমপ্লিটেড। দেখো এখানে কি বলছে, আমি আগেও বলেছি যে আয়ের সঙ্গে সবসময় হ্যাভ বসেই থাকবে। আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি, আমি আমার পড়াশোনা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, তারপরেরটা দেখো ইউ দিয়ে উদাহরণ দিয়েছি আমি, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল অফ এ নিউ জব। তুমি তুমি একটি নতুন কাজের প্রস্তাব গ্রহণ করেছো। ইউ হ্যাভ অ্যাকসেপ্ট হচ্ছে V1 ফর্ম, V2 ফর্ম হচ্ছে কি অ্যাকসেপ্টেড মানে ইডি, আর হচ্ছে V3 ফর্ম হচ্ছে কি সেটাও অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আমি আগেই বলেছি যে কিছু কিছু ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম প্রায় একই। ঠিক আছে, তো আশা করছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো, কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ বসে সেটাও বুঝতে পেরেছো, এবং ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম ও থার্ড ফর্ম কি সেটাও আশা করি সবাইকে আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। সবার আগে ডেফিনেশনটা দেখে নাও। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা কি? দেখো অনেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো কি। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা একদম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতনই। দেখো কি বলেছে এখানে, সাবজেক্ট হ্যাভ আর হ্যাজ, এখানেও হ্যাভ আর হ্যাজ। হ্যাঁ, সঙ্গে এখানে কি যুক্ত হচ্ছে, BEEN, বিন, এবং যে মেইন ভার্বটা থাকবে সেটার ফার্স্ট ফর্ম ব্যবহার হবে, মানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে, এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস টেন্সে যেরকম হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মে থাকে এবং ওর সঙ্গে আইএনজি যুক্ত হয়, এখানেও ঠিক সেম জিনিসই হবে। আর এখানে এক্সট্রা হিসেবে কি হবে, সিন্স আর ফর বসবে, সঙ্গে অবজেক্ট, বাস শেষ। এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন। কি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, বিন সঙ্গে মেইন ভার্ব প্লাস আইএনজি, সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। আচ্ছা, এইবার আমরা সিন্স আর ফর কখন কখন বসে সেইটা আমরা দেখে নিই। মনে করো এমন একটি সময়ের কথা বলা হচ্ছে যেটা নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না। যেরকম মর্নিং, ইভিনিং, নাইট, বা কোনো সালের নাম, যে কোনো সালের নাম। হ্যাঁ, পেনটা মাঝে মাঝে এখানে একটু অসুবিধাই করে, আশা করছি সবাই এটার সাথে একটু কম্প্রোমাইজ করে নাও। যে কোনো একটা সালের নাম, মনে করো ধরে নেই আজকের সালটাই, এবারের সালটাই ধরে নিই 2022, 2020। তো এরকম টাইপের যদি কিছু থাকে, এরকম টাইপের যদি কিছু টাইম উল্লেখ করে দেওয়া হচ্ছে যে কি মর্নিং, ইভিনিং, নাইট, বা যে কোনো মান্থ, যে কোনো আমি মান্থ ধরে নেই। হ্যাঁ, মান্থ, জায়গার অভাবে একটু আমি ছোটো করে লিখছি এখানে মান্থ। হ্যাঁ, মানে কিছু অনির্দিষ্ট সময়, হ্যাঁ মানে পারফেক্ট সময় যেটা না, সেইখানে হচ্ছে কি সিন্স বসে থাকবে। আচ্ছা, আর ফর কখন বসছে, ফর মানে হচ্ছে কি যেটা কিছু দিন ধরে চলছে। হ্যাঁ, মনে করো 7 days, 8 days, মানে কোনো একটা কাজ কিছু দিন ধরে চলছে। হ্যাঁ, এছাড়া এছাড়া হচ্ছে কোনো একটা কাজ যেটা হয়ে গেল কিছুদিন ধরে চলছে। এছাড়া ফর টাইমের ক্ষেত্রে মনে করো কিছু কোনো একটা কাজ কত ঘন্টা ধরে চলছে। হ্যাঁ, মনে করো 2 hours, 3 hours,
সেইটা বোঝাতে হচ্ছে কি এখানে ফর ব্যবহার করা হয়। দেখো ফর ফর কিন্তু এখানে একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসছে, আর একটা ফর কিন্তু প্রিপোজিশন সেন্সে বোঝাচ্ছে। এখানে ফরের বাংলা মানে হচ্ছে ধরে, কোনো একটা কাজ কতক্ষণ ধরে চলছে বা কতদিন ধরে চলছে। হ্যাঁ, মনে কর সেইটা বোঝাতে হচ্ছে কি এখানে ফর ব্যবহার করা হচ্ছে। আর সিন্স মানে কি, মানে সকাল থেকে বা রাত্রি থেকে বা দুপুর থেকে এরকম, বা 2022 সাল থেকে, হ্যাঁ, বা হচ্ছে জানুয়ারি থেকে, এরকম বোঝাতে গেলে হচ্ছে কি, বা যে কোনো মান্থের কথা এখানে বলে দিয়েছে যে জানুয়ারি থেকে, ফেব্রুয়ারি থেকে, হ্যাঁ, তো এরকম থেকে বোঝাতে হচ্ছে সিন্স। আর ফর মানে হচ্ছে ধরে বোঝাতে হচ্ছে কি ফর, কতক্ষণ ধরে বা কতদিন ধরে, এটা বোঝাতে হচ্ছে কি ফর ব্যবহার করা হচ্ছে। এই যে সিন্স আর ফরের যে আমি যে বিষয়বস্তুগুলো লিখলাম, ঠিক এইভাবেই হচ্ছে কিন্তু সবাই কিন্তু সিন্স আর ফরটা ইউজ করে থাকবে। এই সিন্স আর ফর কিন্তু মানে এই টেন্সের সিন্স আর ফরের জায়গাটা খুবই ভাইটাল জায়গা, এক্সাম পারপাসে খুব ভাইটাল জায়গা এটা কিন্তু। এইটা দিয়ে এক্সামে অনেক জায়গায় হচ্ছে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ কিন্তু থাকে। সবাই এটা ভালো মতন করে দেখে থাকবে। তো চলো এবার এক্সাম্পলে যাই। দেখো কি বলেছে এখানে এক্সাম্পল, বলেছে যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, যে আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করে আছি। সকালে ঠিক কটার সময় কখন থেকে অপেক্ষা করেছি তা কিন্তু বলেনি, কিন্তু এই সকাল থেকে একটা যে কোনো একটা টাইম থেকে আমি অপেক্ষা করে আছি। হ্যাঁ, এইটা বোঝাতেই হচ্ছে কিন্তু এখানে সিন্স বসলো। তারপরটাতে দেখো কি বলে হয়েছে, শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2009, সে এখানে 2009 সাল থেকে কাজ করছে। এখানে এই টেন্সের মেনলি সিন্স আর ফরটার উপরে ভালো মতন করে সবাই ধ্যান দাও। হ্যাঁ, তো সে হচ্ছে কি 2009 সাল থেকে এখানে কাজ করছে। 2009 সালের কোন মাস থেকে কবে থেকে কিন্তু সেটা কিন্তু কিছু বলেনি, কিন্তু 2009 সাল থেকে কাজ করছে, একটা অনির্দিষ্ট সময় বলে বুঝিয়ে দিচ্ছে। তারপর এটাতে দেখো তারপরের উদাহরণে কি বলা হয়েছে, দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স জানুয়ারি, তারা জানুয়ারি থেকে হচ্ছে এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। জানুয়ারির সে কত তারিখ থেকে কিন্তু কিছু বলেনি, কিন্তু বোঝা গেল। এই ক্ষেত্রে হচ্ছে কি সিন্স ব্যবহার হবে। এবার ফরটাতে আসি, ওই কী বলা হয়েছে, সীমা হ্যাজ বিন সাফারিং ফ্রম কোভিড-19 ফর 14 days, সীমা কোভিড-19 কষ্ট পাচ্ছে 14 দিন ধরে, বা কোভিড-19 জ্বরে ভুগছে 14 দিন ধরে। এই যে দিন বোঝাচ্ছে যে 14 দিন ধরে, এই যে কিছু দিন ধরে বা কিছু ঘন্টা ধরে বা কিছু সময় ধরে হলে সবসময় কিন্তু ফর বসে থাকবে। তারপরে লাস্টের উদাহরণটা দেখো কি বলেছে, রিমা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 hours, রিমা 2 ঘন্টা ধরে গান করছে। বাস, বোঝা গেল। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিও বুঝাতে পারলাম, সিন্স আর ফরের জায়গাটিও আমি ক্লিয়ার করতে পারলাম। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি এই ভিডিওটি নিয়ে কোনো রকম যদি কোনো প্রবলেম থাকে, তবে সবাই ভিডিওটিতে আমার স্মার্টলি লার্নিং চ্যানেলে কমেন্ট সেকশনে সবাই কিছু মানে বলবে। ওকে, আশা করছি যে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থেকে থাকে তবে আমাকে কমেন্ট সেকশনে সবাই বলতে পারো, আমি সেই সবার ডাউট ক্লিয়ার করে দেব। থ্যাংক ইউ, টেক কেয়ার।